নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সেরা 10। গলসি থানা থেকে বেরোনোর সময় বিস্ফোরক দাবি ইকবালের। 2000 বর্গফুট জায়গা দখল করেছিল হায়দার আলী। হায়দার আলী সুশান্ত ঘোষের লোক, সেই জায়গা দখল মুক্ত করতেই গুলি করার ছক, এমনই অভিযোগ করা হচ্ছে। চন্দন সেনগুপ্ত আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে। চন্দন, ঠিক কি জানা যাচ্ছে? আমরা দেখো যে কসবা কাণ্ডে যে ঘটনা ঘটেছে, গুলি চালাতে গিয়ে গুলি বেরোয় গিয়ে এবং তারপরে একজনকে ধরা হয়, যে মোট ধরা হলো 3 জনকে। যেটা জানা যাচ্ছে যে ইকবাল ওরফে গুলিগার, এই গুলিগারের বাড়ি হলো বিহারে। সে বর্তমানে কসবায় ব্যবসা করে, সে কসবাতেই থাকে এবং সে যখন কালকের ওই ঘটনা ঘটানোর পর সে পালিয়ে যাচ্ছিল, তখন নাকা চেকিংয়ে তাকে ধরে পুলিশ। এবং যেটা জানা যাচ্ছে যে এই ইকবাল শেখ যখন আজকে কসবা থানা থেকে 4 সদস্যের পুলিশের একটি দল এসেছিল, তারা যখন তাদের নিয়ে যাচ্ছিল, তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলে যে 2000 স্কোয়ার ফুট জায়গা দখল করেছিল হায়দার আলী। হায়দার আলীকে, হায়দারি হলো সুশান্ত ঘোষের লোক, যাকে গুলি চালাতে গিয়ে গুলি বেরোয়নি, সেই সুশান্ত ঘোষ কাউন্সিলর, তারই লোক হচ্ছে হায়দার আলী। সেই হায়দার আলীকে যে জায়গা দখল করার জন্যই এই কাজ করেছে বলে বলছে, বক্তব্য করছে, বক্তব্য দিচ্ছে এই ইকবাল। যেটা ঘটনা যেটা জানা যাচ্ছে যে গলসি থানা গতকাল রাত্রিবেলায় যখন তাকে ধরে, যে বাইকটি সমেত তাকে ধরেছিল, সেই বাইকটিকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে, কারণ কোর্টে দেখাতে হবে সিজার লিস্টে বাইকটিও রয়েছে। এবং যেটা সে দাবি করছে বারবার, যে গলসি থানা থেকে বেরোতে গিয়ে, যে এই যে হায়দার আলী হলো সুশান্ত ঘোষ, যে কাউন্সিলর 108 নম্বর কসবাতে, সেই 108 নম্বর কাউন্সিলরের খুব কাছের লোক হায়দার আলী, এবং 2000 স্কোয়ার ফুট জায়গা হচ্ছে এই ইকবালের। সেই জায়গা দখল করে রেখেছিল হায়দার আলী। সেই জায়গা দখল মুক্ত করতেই কিন্তু কালকের ওই ঘটনা, এমনটাই বিস্ফোরক দাবি করছে কিন্তু ইকবাল ওরফে গুলজার। অনন্যা, ধন্যবাদ তোমায় চন্দন। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। ঠিক কি দাবি করেছেন থানা থেকে বেরোবার সময় শোনাবো আপনাদের। সুশান্ত ঘোষ গুন্ডা হ্যায়। কেন আপনাকে কেন বললাম না, কেন আমরা ঘোষ কেন গুন্ডা? আপনার জায়গা দখল করেছিল, আপনি কি মারার পরিকল্পনা করেছিলেন? জায়গা দখল করেছিল, जगह दखल करे है, मेरा जगह है, আপনার জায়গা जगह दखल किया है तो मारा। জায়গা দখল করেছিল। এই ভাই কতটা জায়গা কি দখল করেছিল? কতটা? हाँ हाँ, কতটা জায়গা? কতটা জায়গা? 2000 स्क्वायर फीट। কে দখল করেছিল? কে? हैदर अली, হায়দার আলী দেখতে। सुशांत घोष का गुंडा है। আর ইকবাল কে? ইকবাল আপনি সরে যান। আপনার নাম हमारा साथी। কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলা, সিপিএম বিজেপিকে নিশানা কল্যাণের। একটু ভালো করে খোঁজ খবর নিলে হয়তো দেখা যাবে বিজেপি এবং সিপিএম এর তাদের এর পিছনে রয়েছে। এটা একটা অদ্ভুত একটা ব্যাপার তৈরি হলো, যেভাবে ভারতীয় জনতা পার্টি এবং সিপিএম দুজনে মিলে যেভাবে হিংসাত্মক কার্যকলাপের মধ্যে দিয়ে পশ্চিমবাংলায় রাজনীতি করতে চাইছে, এগুলো তার জ্বলন্ত নিদর্শন। কসবাকাণ্ডে পুলিশের জালে মূল চক্রে ধৃত যুবরাজের বয়ানের ভিত্তিতে পাকড়াও ইকবাল। তদন্তে পুলিশকে বারবার বিভ্রান্ত করার চেষ্টা। ধৃত যুবরাজ সিং নাবালক নয়, পুলিশি তদন্তে উঠে এসেছে এমনই তথ্য। প্রথম থেকে ঘটনার সঙ্গে যুক্ত এক ট্যাক্সি চালককেও গ্রেপ্তার করেছে পুলিশ। 14 দিনের পুলিশ হেফাজতে ধৃত ইকবাল এবং যুবরাজ। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা। শুক্রবার সন্ধ্যে থেকেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কসবা এলাকায়। খুনের চেষ্টা নাকি নিছকই ভয় দেখানোর পরিকল্পনা? নেপথ্যে আসলে কে বা কারা? অবশেষে কসবা কাণ্ডে বড় ব্রেকথ্রু পুলিশের, পাকড়াও মাস্টার মাইন্ড ইকবাল। শুক্রবার সন্ধ্যে কসবা এলাকায় নিজের বাড়ির সামনে বসেছিলেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। সেই সময় বাইকে করে আসে 2 দুষ্কৃতী। বাইক থেকে নেমে খুব কাছ থেকে সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালাতে যায় এক দুষ্কৃতী, কিন্তু ট্রিগার জ্যাম থাকায় কোনো ক্রমে প্রাণে বেঁচে যান সুশান্ত। অত্যাধুনিক অস্ত্র নিয়ে সে এসেছিল, সেটা ছোটোখাটো কোনো ক্রিমিনালের কাছে থাকা সম্ভব না। সেটা একদম টপ লেভেলের কোনো ক্রিমিনালের কাছে সেই রকম অস্ত্র থাকা উচিত। নিজের পাড়ায়, নিজের বাড়ির নিচে আমাকে এই ধরনের ঘটনা ফেস করতে হবে, আমি ভাবতে পারছি। শুক্রবারই গ্রেপ্তার করা হয় যুবরাজ সিং নামে এক
দুষ্কৃতীকে। বাইক থেকে নেমে এই যুবরাজই গুলি চালানোর চেষ্টা করে। তাকে জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে ইকবাল নামে এক ব্যক্তির কথা। दिया पैसा हमको नहीं मिला। क्या बोला किसको मारने बोला? पैसा हमको फोटो दिखाया इसको मार। कहाँ कौन भेजा था मोहम्मद इकबाल तो उससे कहाँ मिला उससे कहाँ मिला था उधर पे इधर गाड़ियाँ नहीं जानता। কে এই ইকবাল? যুবরাজ সিং এর সঙ্গে তার পরিচয় বা কোন সূত্রে? জানা গিয়েছে ইকবালের আসল নাম আফরোজ খান। বাইকে করে পালানোর সময় ধরা পড়ে ইকবাল। প্রথমে হাওড়া কমিশনারেটকে সতর্ক করা হয়, বসানো হয় নাকা। হাওড়া থেকেও পালিয়ে যায় ইকবাল। পরে বর্ধমানের গোলসি থেকে ইকবালকে পাকড়াও করে পুলিশ। ধৃত যুবরাজের বয়ানের ভিত্তিতে পাকড়াও ইকবাল। এছাড়াও কসবা কাণ্ডের তদন্তের মোড় ঘোরাতে বারবার পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে যুবরাজ। কিন্তু যুবরাজ সিং নাবালক নয়, পুলিশকে মিথ্যে বলে অভিযুক্ত। কাগজপত্র দেখে তা জানতে পারে পুলিশ। সুশান্ত ঘোষকে শুধু ভয় দেখাতে বলা হয়েছিল। পুলিশকে জানায় ধৃত যুবরাজ। এই ঘটনায় 5 জনকে চিহ্নিত করে পুলিশ। না, অভিযোগ তো কালকে রাত্রেই করা হয়েছে। এখন ওটা বলা যাবে না, ইনভেস্টিগেশন। হ্যাঁ, ওটা কথা হয়েছে। না না না, পুলিশের কাজ করছে। শনিবার ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কমিশনার মনোজ বর্মা। পুরো পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। কেস ইজ আন্ডার ইনভেস্টিগেশন। এখনো অবধি 2 জন ধরা পড়েছে অ্যান্ড ফার্দার অ্যাকশন ইজ বিং টেকেন। উই আর টেকিং অ্যাকশন। একজন যে ধরা পড়েছে, যে যার হাতে ওয়েপন ছিল, সে বৈশালীর একজন আছে, আমরা অ্যাড্রেস পেয়েছি। বাকি আরেকজন খুব রিসেন্টলি ধরা হয়েছে, ওর ডিটেলস আমি এই মুহূর্তে শেয়ার করছি না, পরে আমরা। কসবা কাণ্ডে জালে ট্যাক্সি ড্রাইভার। ঘটনায় ইকবাল এবং যুবরাজ সিং এর পাশাপাশি এক ট্যাক্সি চালককেও গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে ঘটনার সঙ্গে জড়িত 4-5 জনকে পালাতে সাহায্য করে ট্যাক্সি ড্রাইভার। গোটা ঘটনায় সরাসরি জড়িত ট্যাক্সি ড্রাইভার আহমেদ। বিহারের বৈশালী থেকে নিয়ে আসা হয় 3 জনকে। বৃহস্পতিবার থেকে একটি ট্যাক্সি ভাড়া করে ঘুরে বেড়ায় যুবরাজ সহ 3 জন। কে ওই ট্যাক্সি বুক করেছিল, কোথায় ঘুরছিল এবং কত টাকা দেওয়া হয়েছিল? ট্যাক্সি চালককে লাগাতার জিজ্ঞাসাবাদ পুলিশের। ঘটনার আগে ওই ট্যাক্সি করে তিলজলা যায় ধৃত যুবরাজ। তিলজলাতেই তাকে ভয় দেখানোর কৌশল বোঝানো হয়। খুন নয়, শুধু ভয় দেখাতে হবে, জানায় ছদ্মবেশী ইকবাল। পুলিশি জেরায় একথা জানিয়েছে যুবরাজ সিং। যুবরাজের বক্তব্যের সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। কলকাতা টিভি। খোদ কলকাতার বুকে শাসক দলের কাউন্সিলরের উপর হামলা। কলকাতা পুলিশকে এক হাত নিলেন মেয়র। ঘটনায় পুলিশকে দোষ দিয়ে লাভ নেই, শাসক দলকেই কাঠগড়ায় দাঁড় করালেন বিরোধীরা। এনাফ ইজ এনাফ। সাংবাদিক বৈঠকে বসেই বিরক্তি প্রকাশ মেয়রের। কসবা কাণ্ডে পুলিশকে কাঠগড়ায় তুললেন ফিরহাদ হাকিম। বেআইনি অস্ত্রের তথ্য কেন থাকছে না পুলিশের হাতে? প্রশ্ন মেয়রের। মুখ্যমন্ত্রীর বারবার হুঁশিয়ারির পর কেন নিষ্ক্রিয় পুলিশ? বহিরাগত অপরাধীদের আটকাতে পুলিশকে সক্রিয় হওয়ার নির্দেশ মেয়রের। এনাফ ইজ এনাফ। উত্তরপ্রদেশের কালচার, বিহারের কালচার, আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও। তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। তাই পুলিশকে বলবো অ্যাক্ট নাও। ইন্টেলিজেন্স কোথায়? এবং প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরের স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট হচ্ছে। ওয়াই এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? ফিরহাদের এই প্রশ্নের পর স্বাভাবিকভাবেই চাঞ্চল্য রাজনৈতিক মহলে। খোদ মেয়রের সমালোচনা নিয়ে কোমর বেঁধে নেমে পড়েছেন বিরোধীরা। তাঁদের দাবি রাজনীতিকরণের কারণেই পুলিশের নিষ্ক্রিয়তা। রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করছেন তারা। ঘটনার পিছনে শাসক দলের হাত রয়েছে বলে দাবি বিরোধীদের। এ বিষয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রশ্ন উড়িয়ে দেন মেয়র। কড়া গলায় জানান, যদি দলের কোনো গোষ্ঠী এই ঘটনায় জড়িত থাকে তবে গোষ্ঠীকেও গ্রেপ্তার করতে হবে। এদিন সুশান্ত ঘোষের সঙ্গে দেখা করতে যান মেয়র। তিনি জানান মুখ্যমন্ত্রী সুশান্ত ঘোষকে ফোন করেছেন। পুরো দল কাউন্সিলরের পাশে রয়েছে। কলকাতা টিভি। সেরা দর্শক, এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ট্যাব কেলেঙ্কারি নিয়ে চরম উত্তেজনার মধ্যেও বন্ধ হচ্ছে না প্রতারণার ঘটনা। একের পর এক স্কুলের থেকে আসছে অন্য অ্যাকাউন্টে টাকা ঢোকার খবর। একই সঙ্গে গ্রেপ্তার হচ্ছে অনেকেই। কেলেঙ্কারি নিয়ে তোপ বিরোধীদের পাল্টা তোপ শাসক দলেরও। ট্যাব কেলেঙ্কারি ঘটনায় গ্রেপ্তার আরো এক। এবার ইসলামপুর থানার গুঞ্জেরিয়া গ্রাম পঞ্চায়েতের রংচুরি এলাকা থেকে গ্রেপ্তার অভিযুক্তের নাম মোহাম্মদ আলম মুস্তাকিম। শুক্রবার কালিম্পং জেলার গরুবাথান থানা ও ইসলামপুর থানার পুলিশের যৌথ উদ্যোগে মোহাম্মদ আলম মুস্তাকিমকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় হতবাক পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার বাসিন্দারা। স্থানীয় পঞ্চায়েত সদস্য জানিয়েছেন মুস্তাকিম কুষ্ঠরোগী। বাড়িতে ছোট একটি মুদিখানা দোকান রয়েছে, কিছু জমি জায়গাও রয়েছে, তাতেই চাষবাস করে খান। তাদের অনুমান কৃষি দপ্তরের একাধিক প্রকল্পের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে মনে করে টাকা খরচ করেন মুস্তাকিম। অথচ কোনো নিরীহ মানুষ যাতে সাজা না পায় সেজন্য পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য মোহাম্মদ রেজওয়ান আলম। মালদায় ট্যাব কেলেঙ্কারির ঘটনায় আরো একজন গ্রেপ্তার। সেরাজুল মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করলো মালদা পুলিশের সাইবার ক্রাইম শাখা। ট্যাবের টাকার লোপাট করতে অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিল সেরাজুল, এমনটাই প্রাথমিক অনুমান তদন্তকারীদের। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সীতানগর উচ্চ বিদ্যালয়ের 4 জন পড়ুয়ার ট্যাবের টাকা না ঢোকায় দুশ্চিন্তায় স্কুল পড়ুয়ারা। কিছুদিন আগেই এমনই ঘটনা ঘটে জেলার সালার থানা এলাকায়। সেখানে মোট 15 জন পড়ুয়ার টাকা আটকে যায় ট্যাব কেলেঙ্কারিতে। ট্যাব জালিয়াতির শিকার কালীগঞ্জ ও চাপড়ার 2 স্কুলের 27 জন পড়ুয়া। ইতিমধ্যেই স্কুলের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে ট্যাব কেলেঙ্কারি নিয়ে প্রশাসনকে বিঁধতে ছাড়ছে না বিরোধীরা। প্রশাসনিক মদত ছাড়া ট্যাব কেলেঙ্কারি সম্ভব নয়, দাবি অধীর রঞ্জন চৌধুরীর। ট্যাব কেলেঙ্কারি নিয়ে সরকারকে ছেড়ে কথা বলেননি বিজেপি নেতা দিলীপ ঘোষও। সাইবার ক্রাইমের অপরাধের দায় সরকারের উপর চাপানো হচ্ছে, দাবি তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের। সব মিলিয়ে ট্যাব কেলেঙ্কারিতে সরগরম গোটা রাজ্য। সমস্যার সমাধানে পুলিশ উদ্যোগী হলেও আদতে শিকড় কতদূর ছড়ানো তারই খোঁজে প্রশাসন। কলকাতা টিভি। সরকারি টেন্ডার পেয়ে আইসিডিএস এর কাজ করতে গিয়ে মার খেলেন ঠিকাদার। মারধরের অভিযোগ উঠছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের সিদ্ধা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হামিদুল খানের বিরুদ্ধে। সূত্রের খবর, নিরাপত্তাজনিত কারণে বর্তমানে কাজ বন্ধ রেখেছেন ঠিকাদার। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ফেলো করি মাখো তেল, টাকা দাও কাজ করো, না টাকা দিলে কাজ করতে পারবে না, মিলবে হুমকি, গালাগাল, ঘাড় ধাক্কা। সরকারি টেন্ডার পেয়েও টাকা না দেওয়ায় আইসিডিএস এর কাজ করতে গিয়ে বাধা পেলেন ঠিকাদার। তাকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ। গাজোয়ারির অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের সিদ্ধা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হামিদুল খানের বিরুদ্ধে। গ্রাম পঞ্চায়েত প্রধান হামিদুল খানের দাবি, পরিকল্পনা করে তাকে কালিমালিপ্ত করা হচ্ছে, বিজেপি ষড়যন্ত্র করছে বলে জানান পঞ্চায়েত প্রধান। শাসক দল তৃণমূল উন্নয়নের কথা বললেও তারা আদপে উন্নয়ন চায় না, কাটমানি না দিলে কাজ হয় না। অভিযোগ কোলাঘাট ব্লকের বিরোধী দলনেতা শিবু প্রামাণিকের। ঘটনায় পঞ্চায়েত প্রধান হামিদুল খানের পাশেই দাঁড়িয়েছে তৃণমূল জেলা নেতৃত্ব। পাশাপাশি প্রধানের নামে ওঠা অভিযোগ যে ভিত্তিহীন তা স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, দলে থাকতে গেলে পরিষ্কার ভাবমূর্তি রাখতে হবে, কোনো রকমের কাটমানি তোলাবাজি বরদাস্ত করা হবে না। হুঁশিয়ারির পরেও দলের একাংশ নেতাকর্মীর বিরুদ্ধে উঠেছে অভিযোগ। পাল্টা ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বিজেপি। অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম রাজ্য রাজনীতি। সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা দশে এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। চাকরি দেওয়ার নাম করে প্রায় 32 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। আবারও কাঠগোড়ায় সিভিক ভলেন্টিয়ারের কাউসার শেখ। প্রতারণার শিকার বুলবুলি বিশ্বাস নামে নদিয়ার এক বাসিন্দা। চাকরি না মেলায় টাকা ফেরত চাইলে হুমকির শিকার হন মহিলা। কালনায় আত্মীয়ের বাড়িতে গিয়ে পরিচয়, টাকার বিনিময়ে কলেজে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস, কখনো ইউপিআই কখনো নগদে। 2020 সাল থেকে 2022 পর্যন্ত কাউসারকে ধাপে ধাপে টাকা দিয়েছেন। শেষমেশ তাকে প্রতারণা করে পালিয়েছে ওই সিভিক ভলেন্টিয়ার। এমনই অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ বুলবুলি বিশ্বাস। এখানে শেষ নয়, বুলবুলির অভিযোগ তার অনেক পরিচিতের কাছ থেকে টাকা নিয়েছে অভিযুক্ত। বুলবুলির পরিচয় দেখিয়ে কাউসার এলাকার বেশ কয়েকটি যুবকের থেকে টাকা হাতিয়েছিল, কিন্তু চাকরির প্রতিশ্রুতির বদলে জোটে কেবল ভুয়ো নিয়োগপত্র, যার জেরে কাউসারের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ করেছেন আরও 3 জন। সব মিলিয়ে সেই পরিমাণ প্রায় 32 লক্ষ টাকা। এখন বুলবুলি পড়েছেন মহা সমস্যায়। তার নাম ব্যবহার করে কাউসার চাকরি দেবে বলে
টাকা নেওয়ায় কেউ কেউ বুলবুলিকে চাপ দিচ্ছেন। বুলবুলির বক্তব্য, চাকরির জন্য তিনি একাধিক জায়গা থেকে ঋণ নেন, সেই ঋণ পরিশোধের জন্য চাপ দেওয়া হচ্ছে তাকে। এই ঘটনার সঙ্গে রেজাউল ইসলাম মোল্লা নামে আরও একজনের নাম উঠে আসছে। অভিযুক্ত দুজনের বিরুদ্ধে কালনা থানা এবং বর্তমান পুলিশ সুপার সহ একাধিক অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বুলবুলি। নদিয়া থেকে রূপম রায় ও কালনা থেকে চন্দন সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি। সাগর মেলার আগে মুড়িগঙ্গা নদী পারাপারে চরম দুর্ভোগের ছবি। পলি কাদা মারিয়ে প্রায় 1 কিলোমিটার এগিয়ে গিয়ে ঝুঁকির পারাপার। প্রতিদিন ভাটার সময় প্রায় 5 থেকে 6 ঘন্টা বন্ধ ভেসেল পরিষেবা। দিনের গুরুত্বপূর্ণ সময়ে ভেসেল পরিষেবা বন্ধ থাকায় ঘন্টার পর ঘন্টা জেটিঘাটে অপেক্ষা নিত্যযাত্রী থেকে পর্যটকদের। দূর থেকে উঁকি দিচ্ছে দিগন্ত বিস্তৃত জলরাশি। পলি কাদা ভরা পথ অতিক্রম করতে হচ্ছে প্রায় 1 কিলোমিটার হেঁটে। সাগরে এই ছবি নতুন নয়, বরং বহু পরিচিত। সাগর মেলা শুরুর আগে কাকদ্বীপ এবং গঙ্গাসাগরের মাঝে মুড়িগঙ্গা নদী পারাপারে চরম দুর্ভোগের ছবি। বছরের অধিকাংশ সময় এমনই হাল থাকে। নদীর বুকে অতিরিক্ত পলি জমে যাওয়ায় প্রতিদিন ভাটার সময় ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকে ভেসেল পরিষেবা। সাগর মেলা শুরুর আগে ভাগে নদীতে ড্রেজিং করা হয়। হাতে আর মাত্র মাস দেড়েক সময়। ড্রেজিং এর সরঞ্জাম এসে গেলেও সেভাবে শুরু হয়নি কাজ। এদিকে বছরভর দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। ভেসেল পরিষেবার এমন ছন্নছাড়া পরিস্থিতি দেখে চমকে উঠছেন পর্যটকরাও। খুব খারাপ পরিস্থিতি। কোনো এমার্জেন্সি রোগী যদি কেস পড়ে তার বাঁচা খুব নির্ভর করবে। আর আপনি বলছেন যেটা, সেটা খুব বাস্তব। কবে যে হবে কোনো গ্যারান্টি দিতে পারবো না। সাগরদ্বীপের বাসিন্দাদের দাবি দুর্ভোগ কাটাতে কংক্রিটের সেতু নির্মাণ করা হোক। এই নিয়ে দীর্ঘদিন কেন্দ্র রাজ্য টানাপোড়েন চলে। অবশেষে সেতু তৈরির ঘোষণা করেছে রাজ্য, কিন্তু কবে থেকে শুরু হবে সেই কাজ, উঠছে প্রশ্ন। স্বাভাবিকভাবেই হাতে গরম ইস্যুতে মুখ খুলেছেন বিরোধীরা। তাদের দাবি প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে ভোট চুরি করছে রাজ্যের শাসক দল তৃণমূল। বিরোধীদের কথায় কান্না দিয়ে রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়ার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রয়েছেন তখন সবই হবে। এতদিন ছিল কেন্দ্র রাজ্য টানাপোড়েন, আপাতত সেই সংকট কাটিয়ে ওঠা গিয়েছে। এখন সমস্যা সমাধানে রাজ্য সরকারের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটে গেলে তার দায় কার, প্রশ্ন থাকছেই। কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। একটানা 4 দিন ধোঁয়াশার চাদরে ঢাকা রাজধানী শহর দিল্লি। চোখ জ্বালা, শ্বাসকষ্ট, অল্প কাজেই হাঁপিয়ে ওঠা। ঘর ছেড়ে বেরোলেই একাধিক বিলক্ষণের উপস্থিতি। যানবাহনের বারবারন্ত, কারখানা থেকে নির্গত ধোঁয়া, ভিন রাজ্যে শস্য পোড়ানোর পরিণাম। সব মিলিয়ে দিল্লির পরিস্থিতি আজ অতি ভয়াবহ। দিল্লির বাতাসে এক মুঠো শ্বাস নেওয়া মানে এক মুঠো বিষ কিংবা তারও বেশি। पोल्यूशन इतना ज़्यादा हो रहा है, खांसी भी हो रही है बीच बीच में, गला खट्टा हो रहा है और लंबी रन नहीं हो पा रही। तो जो एक नॉर्मल इंसान को वर्कआउट करना चाहिए, एक पर्टिकुलर टाइम का वो नहीं कर पा रहे, जल्दी थक रहे हैं, जल्दी ब्रेक लेने पड़ रहे हैं। सरकार सोच सकती है बट थोड़ा सा लोग भी बाज नहीं आते हैं। पराली वगैरह ना जलाए, अगर टाइमली सरकार भी कुछ स्टेप्स ले तो शायद कुछ अच्छा हो सकता है। आजकल काफी लोग सिंगल गाड़ियों में ड्राइविंग करते हैं, तो पूलिंग अगर करें गाड़ियों की, मतलब एक गाड़ियों में अगर सेम डेस्टिनेशन पे लोगों को जाना है तो 3-4 लोग एक गाड़ी में जा सकते हैं, तो उससे सड़क पे गाड़ी का लोड भी कम होगा, ट्रैफिक भी कम होगा और पॉल्यूशन से भी बचाव होगा। তবে দিল্লিবাসীরা শুধুমাত্র সরকারের উপরে দায় চাপাতে রাজি নয়, সাধারণ মানুষের সচেতনতার কথাও বলছেন তারা। দিল্লির প্রতিবেশী রাজ্য হরিয়ানার কার্নালের পরিস্থিতি আরো ভয়াবহ। ধোঁয়াশার ঘনঘটা এতটাই বেশি যে এক হাত দূরের মানুষকেও দেখা যায় না। বায়ু দূষণের প্রভাব পড়েছে চাষবাসেও। हो गए 3-4 दिन हो गए, धूल पड़ रही है बहुत ज्यादा। इसमें बहुत ज्यादा दिक्कत आ रही है सारे को। इसमें अभी जमीन भी सारी बोने को पड़ी है, बत्तर नहीं आ रही, गेहूं भी खराब हो रही है। 3 দিন যাবৎ দৃশ্যমানতা অবনতি হয়েছে আগ্রায়। গত 72 ঘন্টায় উন্নতি হয়নি বিশেষ কিছু। তাই পৃথিবীর সপ্তম আশ্চর্যকে দেখার উদ্দেশ্যে ছুটে এসে মনক্ষুণ্ণ হচ্ছে পর্যটকদের। ধোঁয়াশার চাদরে ঢাকা আগ্রা তাজমহল ক্যামেরাবন্দি করতে গিয়ে রীতিমতো হতাশ তারা। সব মিলিয়ে উত্তর ভারতে শীত ঢু মারতেই আবহাওয়ার বেজায় অবনতি ঘটেছে। প্রতি বছর বারবারন্ত হচ্ছে এই অবনতির। নিয়ম নিষেধাজ্ঞা জারি করেও কি আবহাওয়ার অবনতি ঠেকানো সম্ভব? উত্তরটা নেতিবাচক হলে তড়িঘড়ি সচেতন হতে হবে সাধারণ মানুষকে, নয়তো আগামী দিনে আরো বেশি ভুক্তভোগী হবেন তারা। কলকাতা টিভি। সেরা 10 আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।